জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর, যে মানুষটা হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দিবে। আসসালামু আলাইকুম, আমি তানিয়া তুলি। দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ সকাল সকাল ভিডিও শুরু করে দিয়েছি। আজকে সবাই মিলে যাচ্ছি বাণিজ্য মেলায়। যদিও এটা ছুটির দিন না, তারপরও আমরা আজকে যাচ্ছি। আজানের বাবা ছুটি নিয়েছে অফিস থেকে, যেহেতু শুক্রবারে বাণিজ্য মেলা শেষ হয়ে যাচ্ছে। আর আমি গ্রামে গিয়েছিলাম, গ্রাম থেকে আস্তে আস্তে আমি মেলাটা প্রায় শেষের দিকে পেয়েছি। আর গত শুক্রবারে আমার দেবরের বাসায় দাওয়াত ছিল, সেখানে গিয়েছিলাম, যার কারণে আর বাণিজ্য মেলায় যাওয়া হয়নি। তো আজানের বাবা এর কারণে ছুটি নিয়েছে, আমাদেরকে মেলা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে। গ্রাম থেকে আসার সময় কিছু রাজশাহীর বেগুন নিয়ে এসেছিলাম। এগুলো গোল গোল কাঁটাওয়ালা বেগুন। তো আজকে আমি বেগুন দিয়ে আলু দিয়ে কাতল মাছ রান্না করব। আর মাছটা আমি যখন গ্রামে ছিলাম তখন আজানের বাবা কিনেছে, আমি আসার আগের দিন কিনেছে আর কি। তো আজকে মাছ দিয়ে আমি আলু বেগুন দিয়ে রান্না করব। আসলে যেহেতু সারাদিন বাসায় থাকবো না, রাত্রে এসে খেতে হবে। রাত্রে এসে যেন কোনো ঝামেলা না হয়, এর জন্য আমি রান্নাটা করে রেখে যাব। আসলে এই মাছগুলো একটু বড় সাইজের দেখা যাচ্ছে। আসলে মাছটা প্রায় 4.5 কেজি ওজনের মতো ছিল। তো মাছ সব সময় দেখা যায় বাজার থেকে কেটে আনে, আর তারপর বাসায় আনার পরে আর আমি কাটি না, এভাবে করে রান্না করি। মাছটা ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম, আর সমস্ত মশলাপাতি দিয়ে এখন মাছটা ভালো করে কষিয়ে রান্না করব। আর ওই সব সময় যেটা বলি, আসলে আমরা রাজশাহীর মানুষ, সিরাজগঞ্জের মানুষ, আমরা মাছটা সব সময় কষিয়েই রান্না করি, আর সেটা বড় মাছ হোক আর ছোট মাছ হোক। তো ফ্রিজে কিছুদিন যদি মাছ থাকে তখন আবার কষিয়ে রান্না করলে মজা লাগে না, তখন আবার একটু হালকা ভেজে রান্না করতে হয়। তখন কষিয়ে রান্না করলে তখন একটা মাছের একটা কেমন যেন স্মেল আসে, তো তখন আবার ভেজে রান্না করি। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছগুলো প্রপার সেদ্ধ হলে তখন উঠিয়ে তারপর এর মধ্যে আলু আর বেগুন দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে তারপর আবার মাছগুলো দিয়ে রান্না করব। তো আমি তো দেখিয়ে থাকি সবসময় যে কীভাবে রান্না করি। আর আলু বেগুন কষানো শেষ হয়ে গেছে, আমি এর মধ্যে ঝোল দিয়ে একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, তারপর মাছগুলো দিয়ে ভালো করে রান্না করব। আর এভাবে এই বেগুনগুলো দিয়ে মানে তরকারি বলেন, ভর্তা বলেন, ভাজি বলেন, যাই করা যাক খুবই টেস্টি হয়। আর আমার রান্নাটাও শেষ হয়ে গেছে। আমার ওদিকে রান্না শেষ হতে হতে আজান, টিউলিপ ওর বাবা রেডি হয়ে গেছে, আমিও এখন রেডি সেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি। এসেও গেছি মেলাতে। এখন মেলার গেটে যে টিকিট কাটা হয়, টিকিট কাটা হচ্ছে। এখানে বাচ্চাদের টিকিট 25 টাকা করে, আর বড়দের টিকিটটা 50 টাকা করে। তো টিকিট কাটা শেষ করে আমরা মেলার ভিতরে প্রবেশ করেছি। যাই হোক, মেলার ভিতরে আসার পর আমরা কিছু ছবি উঠাচ্ছিলাম, আর হাতের ডান পাশে ছিল কিয়ামের স্টল। তো ফার্স্টে আমি কিয়ামের স্টল থেকে শুরু করেছি, সেখানে আগে ঢুকেছি, তারপর ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে এখানে দেখছিলাম কিছু এগুলো ফ্রাই প্যান টাইপের, এগুলো নাকি লেজার সিস্টেম, ভালোই ওজন ছিল, হাতে উঠে দেখি অনেক ওজন। আর এই যে শাহী প্লেট বাসনগুলো, এগুলো খুব সুন্দর লাগছিল, তবে প্রাইসটা একটু বেশি মানে ভালোই বেশি। যেরকম গ্লাসগুলো যে ছিল এগুলো 700-800 করে, ছোট ছোট চায়ের মগের মতো। তারপরে এগুলোর দাম অনেক বেশি লাগছিল আমার কাছে। তারপরেও যারা কিনবেন, মেলাতে আসবেন, আপনারা তো অবশ্যই দামাদামি করবেন। আর এরপর আমরা একটা অ্যালুমিনিয়ামের স্টলে ঢুকে পড়ি। এখানে অ্যালুমিনিয়ামের বিভিন্ন ধরনের ফার্নিচার ছিল, আলমারি ছিল, কর্নার শোকেস ছিল। তো সেগুলো দেখে আমরা একটি 3 পিসের শোরুমে ঢুকি, শোরুম না তো স্টলে ঢুকি আর কি। তো এখানে নানান ধরনের 3 পিস ছিল, অফারও ছিল, আবার এমনি ফিক্সড প্রাইসও ছিল। ঘুরে ঘুরে দেখার পর আবার চলে এসেছি কমফোর্টের একটা জোনে। এখানে কমফোর্ট, কুশন, তারপর বিছানার চাদর, বিভিন্ন প্রাইজের বিছানার চাদর ছিল। তারপর আবারও একটি শোরুমে ঢুকি, এটাও একটি ইলেকট্রিক শোরুম, স্টল আর কি। বারবার আমি শোরুম বলছি, আসলে এটা তো মেলার মধ্যে তো স্টল। তো এই স্টলটাতে বিভিন্ন ধরনের ফ্রাই প্যানের সেট ছিল, ভিতরে বিভিন্ন ধরনের ইলেকট্রিক জিনিসপত্র, ফ্রাই প্যানের সেট এগুলো ছিল। আর বাইরে দিয়ে রান্নাঘরের দৈনন্দিন জীবনের যেসব প্রয়োজনীয় জিনিসপত্র, ছুরি, জালি, হাবিজাবি এগুলো ছিল। এরপর মেয়েদের পছন্দের যেই জোন, সেখানে চলে আসলাম। তো এখানে বিভিন্ন ধরনের কানের দুল,
তারপর হাতের আংটি, এগুলো ছিল বিভিন্ন প্রাইজের ছিল। 150 টাকা, 170 টাকা, 50 টাকা এইরকম প্রাইজের ছিল, 200, 250। তো আংটিগুলো ছিল 100 টাকা করে, যেটা নেওয়া যাবে সেটাই 100। তো এখান থেকে আমি কিছু আংটি নিলাম। আমাদের দৈনিক রান্নাঘরে যেসব জিনিসপত্র প্রয়োজন হয় সেই স্টলটাতেও একটু ঘুরে ঘুরে দেখি। তারপর যাই আর একটা পাকিস্তানি শালের দোকান। এখানে শাল আছে, তারপর হাতে করা ব্যাগগুলো আছে। এরপরে এখানে কিছু 3 পিস দেখছিলাম। এখানে সুতি, জর্জেট, অর্গানজা নানান ধরনের 3 পিস আছে, তবে প্রাইসটা একটু বেশি। ভালো প্রাইজেরই চাচ্ছিল, অর্গানজাগুলো চাচ্ছিল 2000 টাকা করে। এরপর একটা জুতার স্টলে যাই। এখানে বিভিন্ন ধরনের জুতা ছিল, নাগরা টাইপের জুতা ছিল, রেগুলার ইউজের জুতা ছিল। আর এখানে বিভিন্ন ধরনের খাবার ছিল, আচার ছিল, তারপর চায়না ব্যাগ, দেশি ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ ছিল, হ্যান্ড ব্যাগ, পার্স। তো এগুলো দেখে যেহেতু সকালবেলা বের হয়েছি, হালকা পাতলা নাস্তা করে বাসা থেকে বের হয়েছি, তো অনেক ক্ষুধা লেগেছে। তো আমরা খাওয়ার জন্য টেস্টি টুইটের একটি দোকানে স্টলে ঢুকে পড়ি। এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম ছিল। যেহেতু দুপুরবেলা এই সময়টা এগুলো খেলে তো আর পেট ভরবে না, তাই আমরা এখান থেকে মোরগ পোলাও নিয়ে নেই। আর ওনারা খুব রিজনেবল প্রাইজে মোরগ পোলাওটা বিক্রি করছিল, 150 করে ছিল। তো এখান থেকে আমরা 4টা মোরগ পোলাও নিয়ে নেই, আর টিউলিপ আর আজানের জন্য চিকেন ফ্রাই নিয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার মেলাটা ঘুরে ঘুরে দেখব। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আর একটা ইরানি স্টলে চলে আসি। এখানে ক্যালিগ্রাফির খুব সুন্দর সুন্দর শোপিস ছিল, তারপর ঝাড়বাতি ছিল, ঝাড়বাতিগুলো খুব সুন্দর ছিল। আসলে এগুলো দেখতে এতটাই ভালো লাগে যে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। তারপর হাতিলের একটা শোরুমে ঢুকলাম। এখানে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার ছিল। আসলে হাতিলের ফার্নিচার তো সবসময় সুন্দর হয়, ভালো হয়। তো মেলা থেকে এসে আর ভিডিও করিনি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। আর সকালবেলা উঠে আবার ছিল টিউলিপ আজানের স্কুলে পিঠা উৎসব। তো একদম সকাল সকালে তো পিঠা উৎসব শুরু হয়। তো সেখানে গিয়ে ঘুরে ঘুরে পিঠা দেখলাম, খেলাম, কিছু পিঠা বাসায়ও কিনে নিয়ে এসেছি। আর এত মজা হয়েছিল পিঠাগুলো, সবার পিঠায় অনেক মজা হয়েছিল। বিশেষ করে আমার একটা ভাবি আছে আমাদের ওইখানকার বলতে আমাদের তো সিরাজগঞ্জ বাসা, আর ভাবিদের বাসা হলো শাহজাদপুর, আমার শ্বশুরবাড়ি এলাকা আর কি। তো ওইখানকার স্থানীয় ভাবি, উনি এখানে থাকে, ওনার মেয়েও আমাদের এই লিটল জিনিয়াস স্কুলে পড়ে। তো ভাবির স্পেশালি যে দুধ চিতই পিঠাটা, এটা খুব মজা হয়েছিল। এর জন্য ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। আর ম্যামদেরকে তো ধন্যবাদ কিভাবে জানাবো জানি না, ওনাদের সবগুলো পিঠায় অনেক মজা হয়েছিল। দেখতেও যেরকম সুন্দর ছিল, আকর্ষণীয় ছিল, খেতেও মজা ছিল। তো ঘোরাঘুরি শেষ করে তারপর আরও কিছু পিঠা কিনলাম, মানে ঘুরছিলাম আর কিনছিলাম, দেখছিলাম আর কিনছিলাম, এই তো। তো সকালের নাস্তা আর করিনি, পিঠা দিয়ে সকালের নাস্তা হয়ে গেছে আজকে। এখানে ভাপা পিঠাগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর পাটিসাপটা পিঠা ছিল। এটাকে আসলে যদি পিঠা উৎসব বলি তাহলে ভুল হবে, কারণ এখানে শুধু পিঠা না, এখানে যত রকমের ডেজার্ট আইটেম আছে, যেরকম ধরেন পেস্ট্রি, কেক, তারপর ফুচকা, নানান ধরনের খাবারও পাওয়া যাচ্ছিল। এখানে নুডলসও ছিল। তো আমি এখানে একটা, এটাকে কি পিঠা বলে, সাজ পিঠা, সেই পিঠা, তারপর পুলি পিঠা, এগুলো নিয়ে এসেছি যদিও আজানের বাবার জন্য, কিন্তু উনি আসলে খায় না কারোর হাতের পিঠা। দেখা যায় আমারই তাকে বানিয়ে খাওয়াতে হয়, আর আমাদের বাসায় গেলে আমার মা বানালে তখন খায়। আর এখানে এই যে আজান টিউলিপ ওরা নুডলস নিয়েছে, তো আমিও একটু খাচ্ছিলাম, অনেক মজা হয়েছিল। তো এখন আমি বাণিজ্য মেলা থেকে আসলে কি কি কিনলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি কি কি কিনেছি সেটা না, আমরা মেয়েরা তো সংসারের জন্য কিছু হলেই মনে হয় নিজের জন্য হয়ে গেছে। তো আমি আমার ভাগে যেটা ছিল সেটা দিয়ে এই টেবিল রানারটা নিয়েছি, আর সাথে একটা কার্পেট নিয়েছি। কার্পেট আসলে এগুলো আসলে হাতে তৈরি, উপজাতিরা যে আছে ওনারা তৈরি করে উলের সুতা দিয়ে, আর কি সুতা ব্যবহার করে, নানান রকমের সুতা দিয়ে এগুলো তৈরি হয়। তবে এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে, আর দেশীয় পণ্য, দেশের জিনিস, এগুলো দেখতেও যেরকম ভালো লাগে, আবার ঘর সাজালেও এগুলো দিয়ে অনেক সুন্দর লাগে। আমার ঘরে একটা কার্পেট আছে, ওটা আসলে ওই
তুর্কি কিংবা সম্ভবত সৌদির। তারপরও আমি এই কার্পেটটা নিলাম, এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। আর এটা আমি নিয়েছি ঈদের জন্য, সামনে যেহেতু ঈদ আসছে, তো এটা দিয়ে ঘর সাজালে কেমন লাগে, আর সেই ভিডিওটাও ইনশাল্লাহ করে আপনাদেরকে দেখাবো যে এগুলো দিয়ে আমার ঘরটা সাজানোর পরে কেমন হয়েছে। আর এখানে আজানের বাবার জন্য টিউলিপ আসলে বলে যে মেলার মধ্যে ঢুকে আগে বাবার জন্য কিছু কোনো, আসলে ও তো বাবাকে খুব ভালোবাসে, তো ওর বাবার জন্য একটা এরকম কোট নেওয়া হয়েছে। তারপর আজানের জন্য এই তো ছোট একটা মোটরসাইকেল কিনেছে আর রুবিক্স কিউব নিয়েছে। আর সে যেহেতু জল রঙের কাজ শিখবে এখন, তো আমি আগে ফার্স্টে ভাবলাম যে তাহলে এই ছোট জল রংটা কিনে দিয়ে দেখি পারে নাকি। এখানে যে রুবিক্স কিউবটা দেখালাম, আসলে এটা আজান কতটা খেলবে জানি না, তবে এটা টিউলিপেরই খেলনা, টিউলিপ রুবিক্স কিউব মিলাতে পারে, সেই ভিডিওটা একদিন করে আপনাদেরকে দেখাবো। আর এখানে টিউলিপের জন্য একজোড়া কানের দুল নিয়েছি, এটাও সে কানে পড়বে কিনা জানি না, কারণ এটা সে শখের বসে কিনেছে, আসলে সে সব জিনিস খুব একটা ব্যবহার করে না। আর এখানে ওর জন্য কিছু হেয়ার ক্লিপ নিয়েছি, আসলে ক্লিপগুলো কম দামেই ছিল, 50 টাকা করে ছিল। আর এখানে আমি টিউলিপের জন্য আর আমার ভাতিজির জন্য দুইটা ক্লিপ নিয়েছি। ছোটোবেলায় এই ক্লিপগুলো আমরা পরতাম, বাটারফ্লাই ক্লিপ। তবে আজকে বাণিজ্য মেলা থেকে যে টুকিটাকি কেনাকাটি করেছি, এটা বড় বিষয় না, বড় বিষয় হলো আমি হঠাৎ করে বাণিজ্য মেলাতে সারপ্রাইজ পেয়ে গেছি। আমার বড় ভাইয়া সাথে আরও কিছু ভাই ছিল, যাদের সাথে হঠাৎ করে আমার দেখা হয়ে যায় বাণিজ্য মেলার মধ্যে, তো তখন মনটা অনেক খুশি হয়ে গিয়েছিল। আসলে কি কিনলাম না কিনলাম সেই খেয়াল আর ছিল না। যাই হোক, যতটুকু কিনেছি আলহামদুলিল্লাহ। আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।